হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিভিউ এক্সপ্রেস। তো বন্ধুরা, আজকে আমরা যে সিনেমা রিভিউ করব তার নাম হলো দ্য মামি। এই সিনেমাটি এসেছিল 1999 সালে এবং এর ডাইরেক্টর হলেন স্টিফেন সোমার্স। বন্ধুরা, সিনেমাটি শুরু হয় 1290 খ্রিস্টাব্দে, যেখানে দেখানো হয় ইজিপ্টের থিবস নামক শহরটিকে, যেখানে দেখানো হয় একজন ফেরাও এবং তার পত্নী, যার নাম ছিল অ্যাংসুনামুন। তো তার সঙ্গে সেখানকার সেই রাজ্যের যে মহান প্রিস্ট ছিলেন, অর্থাৎ পণ্ডিত ছিলেন, তার একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেই ঘনিষ্ঠ সম্পর্কটি ফেরাওয়ের সঙ্গে বিবাহের পরেও তার থাকায় একদিন ফেরাও তাদেরকে ধরে ফেলে এবং সেই সময় অ্যাংসুনামুন এবং এই প্রিস্ট একসঙ্গে সেই ফেরাওকে মেরে ফেলে। সেই সময় সেখানে ফেরাওয়ের সমস্ত সেনারা চলে আসে এবং তাদেরকে ধরে ফেলে। সেখানে অ্যাংসুনামুন মারা যায় এবং সেখান থেকে ইমোটেপ পালিয়ে যায়। ইমোটেপ সেই প্রিস্টের নাম ছিল। এই ইমোটেপ পালিয়ে হামুনাপ্ত্রতে চলে আসে। হামুনাপ্ত্রকে বলা হতো মৃতের শহর এবং সেখানে সমস্ত মানুষের মৃতদেহকে কবর দেওয়া হতো। প্রচুর পরিমাণে সোনা গয়না লুকিয়ে রাখা হয়েছিল প্রাচীনকালে। তো সেখানে কালো জাদুর মাধ্যমে সেই ইমোটেপ আংসুনামুনকে আবার জীবিত করতে চায়, কিন্তু সেখানে ফেরাওয়ের সেনারা পৌঁছে তাকে জীবিত অবস্থায় মমি বানিয়ে কবর দিয়ে দেয় এবং সেখানে ইমোটেপের পতন ঘটে যায়। এরপর কাহিনী শিফট হয় 1926 সালে, যেখানে দেখানো হয় সেই হামুনাপ্ত্রর মধ্যে দুটি দলের ভিতর খুব লড়াই চলছে। একটি দল হেরে গেলে সেই দলের যে প্রধান ছিলেন তাকে তারা ক্যাপচার করে এবং সেখানে বন্দি বানিয়ে ফেলে। এখন সিন শিফট হয় এবং দেখানো হয় ইভলিন নামে একজন মহিলাকে, যিনি মিশরের কায়রো শহরে একটি লাইব্রেরিতে কাজ করতেন এবং তার বই সম্বন্ধে মিশরীয় ভাষা সম্পর্কে প্রচুর জ্ঞান ছিল। সেখানে তিনি তার ভাইয়ের সঙ্গে থাকতেন। তার ভাইয়ের নাম ছিল জনেথান ইভলিনকে সেদিন একটি চাবি গিফট করে, যা দেখে ইভলিন আশ্চর্য হয়ে যায়, কারণ সে বুঝতে পারে এটি খুব প্রাচীন একটি চাবি। সে জানতে চায় কে তাকে এই চাবিটি দিল। তখন জনেথান তাকে বলে সে কর্নার নামে একজন লোকের কাছ থেকে এই চাবিটি চুরি করেছেন, যিনি কিছুদিন আগে হামুনাপ্ত্রা আবিষ্কার করেছে এবং সেখানে গোষ্ঠীদ্বন্দ্বে তিনি জড়িত ছিলেন বলে তাকে বর্তমানে বন্দি বানিয়ে রাখা হয়েছে। ইভলিন জনেথানের সঙ্গে সেই রিক ও কর্নারের সঙ্গে দেখা করতে যান তার বন্দি নিবাসে। সেখানে ইভলিন কিছু মানুষকে টাকা খাইয়ে রিক ও কর্নারকে মুক্ত করেন এবং যখন ইভলিনের সঙ্গে সোজাসুজি কথা বলেন, তখন তাদের মধ্যে এটা ডিল হয় যে যেহেতু রিক ও কর্নারের জীবন ইভলিন বাঁচিয়েছে, তো সেহেতু রিক ও কর্নার ইভলিনকে সেই হামুনাপ্ত্র বলে জায়গাটিতে নিয়ে যাবে। এবার রিক ও কর্নার, ইভলিন এবং জনাথন তিনজনে মিলে যাত্রা শুরু করে একটি জাহাজে। সেখানে ইভলিন ও রিক কথা বলতে থাকলে রিকের মনে হয় কেউ যেন তাদেরকে আড়াল থেকে শুনছে এবং তদন্ত করলে রিক জানতে পারে যে একজন বেনি বলে মানুষ তাদেরকে শুনছিল। বেনি আসলে রিকের দলেই সেই গোষ্ঠীদ্বন্দ্বের সময় ছিল, কিন্তু প্রতারক হওয়ায় বেনি সেখান থেকে পালিয়ে যায় এবং বর্তমানে বেনি একদল আমেরিকান ট্রেজার হান্টারদের নিয়ে সেই একই হামুনাপ্ত্রতে যাচ্ছে। রিক বেনিকে বলে যে তুমি একজন প্রতারক, আর তোমার সঙ্গে যেন পরবর্তীতে আমার দেখা না হয়, চলে যাও এখান থেকে। দুটি দল যখন, অর্থাৎ রিক, জনেথান, ইভলিন এবং বেনির সঙ্গে সেই আমেরিকান ট্রেজার হান্টাররা সেই হামুনাপ্ত্রতে এসে পৌঁছায় এবং তারা তাদের সার্চিং শুরু করে। ইভলিনের প্রধান উদ্দেশ্য ছিল বুক অফ আমুনরা নামে একটি বইকে খুঁজে বের করা, যেখানে প্রাচীন মিশরের সমস্ত রাজাদের ম্যাজিক্যাল শক্তি সম্বন্ধে লেখা ছিল। কিন্তু এর বদলে সেখানে ইভলিন একটি মমির সামনে এসে দাঁড়িয়ে এবং সেটি ছিল ইমোটেপের মমি। সেই আমেরিকার ট্রেজার হান্টাররা খুঁজে বের করে একটি বুক অফ ডেড নামে বই এবং কিছু ছোট ছোট জার, যেগুলোর মধ্যে আংসুনামুনের প্রিজার্ভড অর্গান রাখা ছিল। এরপর রাত্রির দিকে ইভলিন ভুলবশত সেই বুক অফ ডেড পড়ে ফেলে এবং ইমোটেপ তার ফলে জেগে যায় এবং সেখানে চারিদিকে প্রচুর ধ্বংসের সৃষ্টি হয়। ইমোটেপ ধীরে ধীরে সবাইকে মেরে ফেলতে থাকে এবং সেখান থেকে কোনো ক্রমে রিক, ইভি এবং জনাথন পালিয়ে বাঁচে। অপরদিকে ইমোটেপের মুখোমুখি হলে নিজের প্রাণ বাঁচাবার জন্য ইমোটেপের দাসে পরিণত হয় এবং আমরা জানতে পারি যে এই ইমোটেপ জেগে ওঠার ফলে ইজিপ্টে প্লেগের সৃষ্টি হবে এবং তা ইজিপ্ট সহ সারা পৃথিবীকে ঘিরে ধরবে। এখন রিক, ইভলিন ও জনাথন ইজিপ্টের একজন প্রাচীদের প্রধানের সঙ্গে দেখা করেন, তার নাম ছিল আরডেথ। তাদের দেখা হয় একটি মিউজিয়ামে। আরডেথ বলে যে ইমোটেপ আংসুনামুনকে আবার রিজারেক্ট করতে চায়, আবার ফিরিয়ে আনতে চায় এবং এই জন্য তার প্রয়োজন ইভলিনকে। সেই ইভলিনকে স্যাক্রিফাইস করার মাধ্যমে আংসুনামুনকে এই পৃথিবীতে আবার ফিরিয়ে আনবে। ইভলিন ধীরে ধীরে সমস্ত কিছু রিসার্চ করে বুঝতে পারে যে যদি বুক অফ
অফ ডেড ইমোটেপকে তার জীবন ফিরিয়ে দিতে পারে, তার মানে বুক অফ আমুনরা তাকে অবশ্যই আবার মৃত বানিয়ে দিতে পারে। এবং সেই বুক অফ আমুনরা এই হমুন আপ্তরতেই কোথাও না কোথাও আছে। এই সময় সেখানে এসে পৌঁছায় ইমোটেপ তার একদল আর্মির সঙ্গে এবং কর্নার জোনাথন এবং ইভলিনের উপর হামলা চালায়। ইভলিনকে ইমোটেপ নিজের সঙ্গে নিয়ে চলে যায় এবং এটা বলে যে সে ইভলিনকে নিয়ে চলে গেলে সে বাকিদেরকে ছেড়ে দেবে, কিন্তু ইমোটেপ তার কথার বিশ্বস্ততা রাখে না। সে এদের সঙ্গে প্রতারণা করে এবং তার সৈন্যদের বলে যে আমি চলে গেলে এদের সকলকে মেরে ফেলবে। কোনো ক্রমে রিক, জোনাথন এবং অ্যাড্রেস তা ইমোটেপের সৈন্যদের হাত থেকে বেঁচে পালায় এবং অফ আমুনরাকে খোঁজার জন্য তারা সেই আবার আমুন আপ্তরতে এসে পৌঁছায়। সেখানে এসে তারা দেখতে পারে ইমোটেপ ইভলিনকে স্যাক্রিফাইস করার জন্য যথাযথ বিধি সম্পন্ন করতে চলেছে এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেছে। তখন রিক এবং ইমোটেপের মধ্যে একটি বড়সড় যুদ্ধের শুরু হয় এবং তারা কোনো রকমে ইমোটেপের হাত থেকে ইভলিনকে রক্ষা করে এবং বুক অফ আমুনরা খুঁজে পেলে তারা বুক অফ আমুনরার মাধ্যমে ইমোটেপকে আবার মেরে ফেলে এবং তারা কোনো ক্রমে সেই হামুনাপ্ত্র শহর থেকে বেঁচে ফেরে। শেষে দেখানো হয় যে ইভলিন, জোনাথন এবং রিক আর্ডেথকে সেলাম জানিয়ে তাকে গুড বাই বলে তাদের বাড়িতে ফিরে আসে এবং এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমার এই সিনেমাটি খুবই ভালো লেগেছে। প্রথমার্ধে খুব ভালো রেকর্ড করতে পারিনি, কিন্তু ধীরে ধীরে যখন মানুষ এটিকে দেখতে সুপারহিট সিনেমায় পরিণত হলো এবং আজও এটি দর্শকদের কাছে খুবই ফেভারিট একটি সিনেমা। বন্ধু, আমি আপনাদের সকলকে এই সিনেমাটি রেকমেন্ড করব। আজকের জন্য এত গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।